সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার প্রাণের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। গানকে আমরা পারি না, গান আমরা বললে ও সমস্ত বক্তা হারিয়ে যাবে। গান আমরা বলতে আসি নাই, আমরা এর দিন শিক্ষা করেছি। কোরআন থেকে আলোচনা কিছু নসিহতমূলক কথা শুনাই, এর উপরে আমল করে যদি আপনারা জান্নাতে যাইতে পারেন, কিয়ামতের দিন আমি যদি জাহান্নামী হয়ে যাই, টেনে নিয়ে যাবেন না? একটু যদি আল্লাহর পথে আসেন, আমার ওসিলাতে যদি আল্লাহর পথে আসেন, জান্নাতে যান, এর উদ্দেশ্যেই আলোচনা করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি মার্কেট পাওয়ার উদ্দেশ্য হতো তাহলে গান বলে বলে মার্কেট পাইতাম। গান বলার সময় আর নাই। এখনো কি গান বলার সময় আছে? বাতিল সম্প্রদায় মাথা চালাকে উঠতেছে। এখনো যদি কোরআনের হক কথা না পারি, এখনো যদি ইসলামের কথা না পারি, আমাদের সমাজে বাতিল সম্প্রদায় ইসলামকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুগণ, খুব আফসোস আর পরিতাপের বিষয় হলো এটা, বাংলার জমিনে করোনার দোহাই দিয়ে দিয়ে মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয়, অথচ ঢাকাতে বাণিজ্যিক মেলা বন্ধ হয় না। ঠিক কিনা? ইস্তেমার মতো একটা বড় একটা মাধ্যম, আমাদের দিন পাওয়ার একটা বড় একটা মাধ্যম, সেই ইস্তেমাকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বইমেলা আর বাণিজ্যিক মেলা বন্ধ করা হয় না। সমস্ত নাস্তিক প্রস্তাবদেরকে আমি বলতে চাই, হুঁশিয়ার হয়ে দাও, সাবধান হয়ে দাও। ইসলাম যদি হুকুমত যদি কায়েম হয়ে যায়, পালানোর মতো সুযোগ পাইবে না। ঠিক কিনা জোরে বলে? ইসলামের হক কথা বলতে, ইসলামের কথা বলতে গিয়ে আজকে আমাদের উস্তাদ হযরতে আল্লামা মাহমুদুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কারাগারে প্রহর গুনছে। হযরতে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াহিদিন যাকে বলা হয়, ওদের সম্রাট যাকে বলা হয়, এই ব্যক্তিটাও অসুস্থ অবস্থায়, দেখেন কত নির্যাতন ওলামায়ে কেরামের উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও যুবক, বুকের আর্তনাদ কাকে খুলে দেখাইব? কোরআনের কথাগুলো, হক কথাগুলো সুন্দরভাবে বলতে বাধা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেলাওয়ার হোসেন সাইদি যে ব্যক্তিকে 1 বছর 2 বছর নয়, বর্তমান সমাজে নয়, আগের জমানাতেও এরকম অবস্থা ছিল, এরকম হুকুম ছিল, হুকুম কায়েম ছিল, পার্লামেন্টে কথা জারি ছিল, যাবজ্জীবন কারাদণ্ড হলেও তাকে 12 বছর কারাদণ্ড দণ্ডিত করা হয়। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আজকে 1 যুগ হয়ে যায়, কোরআনের এই পাখিটাকে অসুস্থতা অবস্থাতেও কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? মুসলমান ইমানদার বুকের আর্তনাদ, ও মুসলমান ইমানদার ভাইরা, আমার বুক ফাটা কান্না নিয়ে কথা বলতে চায়। এই কোরআনের কথাগুলো সুন্দরভাবে এই তাফসীর গুলো করেছেন হাজার হাজার জনতার মাঝখানে, লক্ষ লক্ষ মানুষদের সম্মুখে কোরআনের এই তাফসীর করেছেন। শুধু তাই নয়, শত শত অমুসলিম মানুষরা তার হাতে ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ এই কোরআনের পাখিটাকে 1 যুগ হলো কারাগারে বন্দী রাখা হয়েছে। দুর্নীতির ওই আখড়াই বসে, দুর্নীতির ওই আখড়াই বসে তাহির করে দেন, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এগুলো শিক্ষিত বটে, কিন্তু কি শিক্ষিত বটে, কিন্তু এরা শয়তান। এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি, এরা হলো আবু জাহাল,
এরা হলো আবু লাহাব আর উতবা শাইবা, তাদের উত্তরসূরি। যেরকম ভাবে আবু জাহাল এই মক্কা নগরীতে কি বলেছিল যখন কুরআনুল কারীম নাযিল হয়েছিল, কুরআনুল হাকিম নাযিল হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ও মুহাম্মদ, মক্কা নগরীতে সব কিছু চলবে কিন্তু কোরআন এই মক্কা নগরীতে চলতে পারে না। আজকে এই মাহফিলগুলোতে অনেক বাধা চলে আসে। কোরআনের কথাগুলো উদাহরণস্বরূপ যদি বলা হয় তাদের গায়ে লেগে যায়, যার জন্য মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। আর বাণিজ্যিক মেলার মধ্যে যুবক যুবতীরা ধস্তাধস্তি করে, যুবক যুবতীদের এই যে হাল কাজ করতেছে সেগুলো আজ নিষিদ্ধ হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জাহাল মক্কা নগরীতে বলেছিল সব কিছু চলবে কিন্তু কোরআনের আইন চলবে না, সবকিছু চলবে কিন্তু কোরআন চলবে না। আজকেও একদল নামদারি মুসলমান যারা বলে এই পৃথিবীর মধ্যে, এ বাংলার জমিনে নাচ গান চলবে, যাত্রার প্যান্ডেল চলবে, সবকিছু চলবে কিন্তু কোরআনের মাহফিল হবে না। যারা এই কথা বলেন আমরাও এক বাক্যে সেই কথা বলতে চাই, তুমি কখনো মুসলমানের উত্তরসূরি, তুমি কখনো মুহাম্মাদের উত্তরসূরি হইতে পারো না। উত্তরসূরি আর কিছুই নও। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, দুঃখের কথা আর কি বলবো, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অসুস্থতা অবস্থায় হসপিটালের বেডের মধ্যে আছে। হসপিটালের বেডের মধ্যে কিন্তু তার হাত থেকে কারাগারের এই হ্যান্ডকাপটা পর্যন্ত খুলে দেওয়া হয় নাই। অথচ আমাদের বাংলার জমিনে মডেল পরিমণি, কিমণি, পরিমণি, বাংলার জমিনে এই পরিমণির মতো নষ্ট একটা মেয়ে, এই দুশ্চরিত্রার নষ্ট মেয়ে, যার বিরুদ্ধে মামলা হওয়ার পরেও, অসংখ্য অগণিত মামলা হওয়ার পরেও হ্যান্ডকাপ ছাড়া আদালতে যায়। আর এই কোরআনের ধারক বাহক, কোরআনের পাখি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর অসুস্থতা অবস্থাতেও হসপিটালের বেডের মধ্যেও হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হয়।